মানুষ গুনাহ করে, নাফরমানি করে, সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, অন্যান্য যত গুনাহ আছে জিনা করে, ব্যভিচার করে, এরপরে মানুষ অনুতপ্ত হয়, ঠিক কিনা? অনুতপ্ত হইয়া কি করে? তওবা করে। অন্যান্য গুনাহ করলে সেই গুনাহ করে বা হারাম গুনাহ করে যাই করো, কিন্তু একটা অনুতপ্ত হওয়ার পরে মানুষ তওবার নসিব হয় মৃত্যুর আগে। কিন্তু বিদআত এমন একটি গুনাহ তাদের মরার আগে আর তওবা করার নসিব হয় না। কেন নসিব হয় না? অনুতপ্ত হয় না। কেন অনুতপ্ত হয় না? এই জন্য অনুতপ্ত হয় না যে কি সেটা সওয়াব মনে করে করতেছে। আমি তো এটা সওয়াব মনে করে করতেছি, এই জন্য অনুতপ্ত হয় না এবং মৃত্যুর আগে এই বিদআতের গুনাহ থেকে তারা কি হয় না? তওবা করে না। মরার সময় ঈমান হারিয়ে মৃত্যু মুখোমুখি। কোরআন অঙ্গের ভিতরে যা মরণ কোথায় করব আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাতে কোরআনে কারীম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে এক মহিলা জিজ্ঞেস করলো রাসূলের সিরাত কি? তখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়নি? কোরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আজকে সেই কোরআন সম্মানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। সেই কোরআন পাওয়া যায় মূর্তির পায়ের উপরে। ও মুসলমান, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে কোরআনের জন্য রাসূল রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জান দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, রক্ত ঝরাইছেন, সেই কোরআনকে মূর্তির পায়ের উপরে পাওয়া যায়। এর চাইতে বড় দুঃখের বিষয় মুসলমানদের জন্য আর কি হইতে পারে? আপনি দল করেন না করেন সেটা আমাদের তো কোনো আপত্তির বিষয় না। আপনি যেই দল করেন আমাদের তো আপত্তির বিষয় না। আপত্তি একটা জায়গায়, আপনি মুসলমান হয়ে মূর্তির পায়ের উপরে কোরআনে কারীম পাওয়া যাবে, আর আপনি মুখে তালা দিয়ে বসে রাখবেন, প্রতিবাদ করবেন না। আপনি কেমন মার্কা মুসলমান হয়ে গেলেন?
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র দিন জুমার সালাতের পর জুমার নামাজের পূর্বে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। যিনি তৌফিক দান করেছেন সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে সূরা মাইদার 19 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমাকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। এই মাসের নাম কি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আরবি মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। আমরা সকলেই জানি ছোট থেকে বড় পর্যন্ত এই রবিউল আউয়াল মাসে দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন। এটা আমরা সকলেই জানি। আবার এটাও জানি যে এই মাসে আবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। তাহলে তিনার জন্ম এই মাসে, তিনার মৃত্যু এই মাসে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ মতান্তরে 8, 9 ঐতিহাসিকগণ কয়েকটি তারিখ নির্ধারণ করেছে। জন্ম তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবিরোধ রয়েছে ঐতিহাসিকগণের নিকট, কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে কোনো সন্দেহ নেই। 12 রবিউল আউয়াল জন্ম তারিখ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবিরোধ আছে, কিন্তু 12 রবিউল আউয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ ছেড়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, শুভ আগমন, এটা আমাদের জন্য রহমত। মানবের জন্য যেমন রহমত, দানবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন, রহমত শুভ। পুরো কায়নাতের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, রহমত শুভ ছিল। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন, এটা পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, দানবের জন্য, মানবের জন্য, সকলের জন্যই রহমত স্বরূপ। এইজন্য এক কবি বলেন, শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামা রুয়ে জমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বটাই পুরো জগতের জন্য রহমত স্বরূপ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনটা, পুরো পৃথিবীটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করা এটা আমাদের জন্য পুরো কায়নাতের জন্য রহমত। যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীকে প্রত্যেক রাসূলকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে কিতাব দিয়েছেন এবং এক একজন নবীকে এক একজন রাসূলকে নির্দিষ্ট করে এক একটা এলাকার জন্য এক একটা সম্প্রদায়ের জন্য পাঠিয়েছেন। নবীদের হায়াত শেষ, উঠায় নিয়ে গেছেন, তাদের ধর্ম শেষ, তাদের কিতাব শেষ। কারো কিতাব কারো ধর্ম বাকি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী হিসাবে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত মানুষদের নবী হিসাবে প্রেরণ করেছেন, সমস্ত মাখলুকের নবী হিসাবে প্রেরণ করেছেন। অন্যান্য নবীদেরকে একটা সম্প্রদায়ের জন্য পাঠিয়েছিলেন, এক একজনকে এক একটা কিতাব দিয়ে পাঠিয়েছিলেন স্বতন্ত্রভাবে আলাদাভাবে। কিন্তু আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কোন সম্প্রদায়ের নবী হিসাবে পাঠাননি যে শুধু তুমি এই এলাকার নবী, অমুক সম্প্রদায়ের নবী, এই হিসাবে আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাননি, বরং কিয়ামত পর্যন্ত আনি ওয়ালা সমস্ত মানুষদের জন্য তাকে নবী হিসাবে পাঠিয়েছেন এবং কিতাব দিয়েছেন। সমস্ত নবীদের কিতাব উঠিয়ে নিয়েছেন, সমস্ত নবীদের ধর্ম উঠিয়ে নিয়েছেন। যখন শেষ জামানার নবী আসছে তখন তিনার ধর্ম কিয়ামত পর্যন্ত, তিনার আদর্শ, তিনার কিতাব কিয়ামত পর্যন্ত অটল থাকবে, বাকি এর উপরে আমাদের আমল করতে হবে। তিনি যেমন মুসলমানদের নবী, তিনি হিন্দুদের নবী। তিনি যেমন ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী। তিনি মুসলমান অমুসলমান সকলেরই নবী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে এক আয়াতে সূরা আ'রাফ এর এক আয়াতের ভিতরে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আ'রাফ এর 158 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হাবিব আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকট রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সমস্ত মানুষের নিকট, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানব আর না মানব, সকলের নিকট আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। ওয়া মা আরসালনাকা হে রাসূল, আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি, ইল্লা কাফাতান লিন-নাস বাশীরান ওয়া নাযীরা, আমি সমস্ত মানুষের নিকট আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী না, মুসলমানদের নবী না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অমুসলিম
যত জাতি আছে সকলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছে, রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। প্রশ্ন জাগে, যাতে করে কোন মুসলমান, কোন মানুষ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এই আপত্তি করতে না পারে যে আমাদের নিকট তো কোন রাসূল আসেনি, কোন সুসংবাদদাতা হিসেবে কেউ আসেনি, কোন বিধি প্রদর্শনকারী হিসাবে কোন লোক আমাদের কাছে আসেনি। কিয়ামতের মাঠে এরকম প্রশ্ন তো কেউ করতে পারে যে কোন মানুষ বিধি প্রদর্শনকারী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে আমাদের নিকট আসেনি, আমরা তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না, দ্বীন সম্পর্কে কিছুই জানতাম না, ইসলাম সম্পর্কেও কিছু জানতাম না, আল্লাহ সম্পর্কেও কিছু জানতাম না, দ্বীনের হুকুম আহকাম সম্পর্কে কিছু আমি জানতাম না। এই প্রশ্ন যাতে কেউ না করতে পারে হাসরের মাঠে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করে এই দাবি যারা করবে তাদের দাবিকে আগেই খণ্ডন করে দিয়েছে, যাতে করে প্রশ্নকে করতে না পারে। এই জন্য সূরা মাইদা 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবিকে খণ্ডন করে দিয়েছে। আমাদের কাছে কোনো বিধি প্রদর্শনকারী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে কেউ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 19 নম্বর আয়াত অবতীর্ণ করে তাদের এই দাবি খণ্ডন করে দিয়েছে। ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير। يا أهل الكتاب দীর্ঘদিন আমার রাসূলের আগমন বিরতি রেখে, রাসূলের আগমন দীর্ঘদিন পর্যন্ত বিরত ছিল। এই দীর্ঘদিন পর্যন্ত রাসূলের আগমন বিরতি থাকার পর আমি তোমাদের নিকট বিধি প্রদর্শনকারী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে একজন রাসূল তোমাদের নিকট প্রেরণ করলাম। কেন প্রেরণ করলাম? যাতে করে তোমরা হাসরের মাঠে এই দাবি উত্থাপন না করতে পারো যে আমাদের নিকট কোনো বিধি প্রদর্শনকারী এবং সুসংবাদকারী হিসাবে কেউ আসেনি, আমরা তো দ্বীন সম্পর্কে জানতাম না, আমরা তো ইসলাম সম্পর্কে জানতাম না, আমরা তো কোরআন সম্পর্কে জানতাম না, শরীয়তের বিধিনিষেধ সম্পর্কে তো আমরা জানতাম না। যাতে করে এই আপত্তি, এই প্রশ্ন উত্থাপন না করতে পারো, এই জন্য আমি দীর্ঘদিন রাসূলের বিরতির পর তোমাদের নিকট বিধি প্রদর্শনকারী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে একজন রাসূল তোমাদের নিকট পাঠিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবিকে খণ্ডন করে দিয়েছেন দুনিয়াতে। পরকালে আর কেউ দাবি করতে পারবে না যে আমাদের নিকট কোনো বিধি প্রদর্শনকারী আসেনি, কোনো সুসংবাদদাতা হিসাবে কেউ আসে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করা, শুভ আগমন করা, এটা মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, পুরো কায়নাতের জন্য কি রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করা, পৃথিবীর বুকে আগমন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা সকলে আনন্দিত, তাই না? আমরা সকলে খুশি, তাই না? দুইটা কারণে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে এবং দয়া, এই দুইটার জন্যই তোমরা কি করো? আনন্দ বোধ করো, খুশি হও। ওইটা কারণে দুইটা, কুল বিফাদলিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, বিরহমাতিহি, আর কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া।
উপভোগ করো, খুশি হও। ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই দুইটা কারণেই তোমরা কি করো? খুশি উদযাপন করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করার কারণে আমরা কোরআন পেয়েছি, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করার কারণে আমরা মুসলিম হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করার কারণে আমরা মুসলমান ধর্মে কি হয়েছি? মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ ছিল না? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। পৃথিবীর বুকে মানুষ অনেক কিছু সঞ্চয় করে থাকে, টাকা পয়সা, অর্থ কড়ি, ঘর বাড়ি, অনেক কিছু জমা করে রাখে। যত কিছু জমা করলো পৃথিবীর বুকে মানুষ, সব কিছুর চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন, এটা হলো সবচেয়ে বেশি উত্তম। আর এই জন্যই আমাদের খুশি প্রকাশ করতে হবে। এই জায়গায় আমাদের ভালো করে বুঝতে হবে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, দুইটি শব্দ এখানে রয়েছে, একটা হলো ফদল আর একটা হলো রহমত। ফদলের দ্বারা কোরআনে কারীমকে বোঝানো হয়েছে, ফদল শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে? কোরআনে কারীমকে বোঝানো হয়েছে। আর রহমত শব্দের দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন ফদলের দ্বারা কোরআন কারীমকে বোঝানো হয়েছে আর রহমতের দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। সবচেয়ে বিখ্যাত তাফসীরকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এই আয়াতের তাফসীরের ভিতরে যে ফদলের দ্বারা কোরআন কারীমকে বোঝানো হয়েছে আর রহমতের দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। তাহলে এই দুইটার মাধ্যমে আমাদের কি করতে হবে? আনন্দ খুশি উদযাপন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদল কোরআনে কারীম, রাসূলের শুভ আগমন, রাসূলের আগমনের মাধ্যমে আমরা কোরআনে কারীম পেয়েছি। রাসূলের শুভ আগমনের মাধ্যমে আমরা কি পেয়েছি? ইসলাম পেয়েছি। রাসূলের শুভ আগমনের কারণে আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। এইজন্য আমাদের কি করতে হবে? আনন্দ ভোগ করতে হবে। কিন্তু যারা বিদআতি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে জশ্নে জুলুস করে, রেলি বের করে, কিয়াম করে, মিলাদ করে, খিচুড়ি খায়, সিন্নি খায়, রাস্তায় মিছিল বেরঙের মিছিল নিয়ে বের হয়ে যায়, তারা এই আয়াত দ্বারা দলিল পেশ করে। কিভাবে তারা এই আয়াত দ্বারা দলিল পেশ করে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, দুইটা শব্দ, একটা হলো ফদল। বিদআতিরা ফদলের দ্বারা মিলাদুন নবীর উদ্দেশ্য নিয়েছে। এই বিদআতিরা ফদলের দ্বারা মিলাদুন নবীর উদ্দেশ্য নিয়েছে, আর রহমতের দ্বারা জশ্নে জুলুস কি করেছে? উদ্দেশ্য নিয়েছে। এটা হলো তাদের মন গড়া ব্যাখ্যা। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, ফদলের দ্বারা কোরআনে কারীম আর রহমতের দ্বারা ইসলাম। আর বেদাতীরা উল্টো ব্যাখ্যা করে, ফদলের দ্বারা হলো মিলাদুন নবী আর রহমতের দ্বারা হলো জশ্নে জুলুস। কেমন উল্টা ব্যাখ্যা করছে? এই উল্টা ব্যাখ্যা করে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তারা কি করে? জশ্নে জুলুস পালন করে, মিলাদুন নবী পালন করে থাকে, আনন্দ উদযাপন করে থাকে, রাস্তায় রেলি বের করে থাকে। এই অপব্যাখ্যা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং দয়ার মাধ্যমে তোমরা কি করো? আনন্দ উদযাপন করো। আর এটাকে তারা অপব্যাখ্যা করে ফদলের দ্বারা কি? মিলাদুন নবী আর রহমতের দ্বারা জশ্নে জুলুস। আর এই জন্য বিদআতিরা যারা 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি করে? জশ্নে জুলুস করে, মিলাদুন নবী পালন করে, কিয়াম করে থাকে, মিষ্টি খায়, সিন্নি খায়, তারা আয়াতকে অপব্যাখ্যা করে তারা এই জন্য আনন্দ উদযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়। শুধু
আনন্দের বিষয় না, পুরো কায়নাতের জন্য আনন্দের বিষয়, সমস্ত মাখলুকের জন্য আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দটা, আনন্দ উদযাপন, খুশি উদযাপন, এটা কি কুসংস্কার বিদাতের মাধ্যমে পালন করা যাবে? জোরে বলেন না, বিদাতের মাধ্যমে পালন করা যাবে? কুসংস্কারের মাধ্যমে পালন করা যাবে? তাহলে আনন্দ উদযাপন, খুশি উদযাপন, এটা তো একটা তরিকা আছে, আর তরিকা নাই। সেই তরিকাটা কি? সেটা হলো আমাদের জানার বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে সাহাবায়ে কেরাম কি করেছেন, রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরামের পরের যুগ তাবিঈন, তাবিঈ তাবিঈন, এর পরের যুগ খায়রুল কুরুন ওয়া খায়রু উম্মতি কারনি, খায়রুল কুরুন উত্তম যুগ। এই যুগের উলামায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কিভাবে উদযাপন করেছেন, জন্মদিনটা কিভাবে পালন করেছেন, সেটা হলো আমাদের দেখার বিষয়। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর, এই হলো 63 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে তাকাই, 63 বছর জিন্দেগির দিকে তাকাই, তাহলে দেখবো কোথাও খুঁজে পাওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, 63 বছর জীবদ্দশায় কোন একজন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আনন্দ উদযাপন করেছেন, জন্মদিন পালন করেছেন। তাহলে রাসূলের জীবদ্দশায় যে কাজটা হয় নাই, যে কাজটা সাহাবায়ে কেরাম করে নাই, রাসূল নিজেও করে নাই, তাহলে এই কাজটা কি ভালো হতে পারে না? তাহলে এটা কি হবে? বিদআত হবে, কুসংস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি খুঁজেও পাওয়া যায়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হয়েছে। সুতরাং বোঝা গেল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, জশ্নে জুলুস করে থাকে, মিলাদুন নবী পালন করে থাকে, এরা বিদআতের ভিতরে রয়েছে, কুসংস্কারের ভিতরে রয়েছে। কেন রয়েছে? রাসূলের জীবদ্দশায় পালন করা হয়। এবার আসুন দ্বিতীয় যুগ, সাহাবায়ে কেরামদের যুগ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। পৃথিবীর বুকে সবচেয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন কে? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসেন। রাসূলের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, বাড়ি ছেড়েছেন, বিবি ছেড়েছেন, বাচ্চা ছেড়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, এমনকি নিজেদের কল্যাণ পর্যন্ত দিয়ে দিয়েছেন। সেই সাহাবায়ে কেরাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন? সাহাবায়ে কেরামের ইতিহাস খুঁজে দেখুন। কোন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আনন্দ উদযাপন করেনি, মিলাদুন নবী পালন করেননি, এমনকি জশ্নে জুলুস রাস্তায় বেরিয়ে বের করেন। তাহলে কি রাসূলের সাহাবায়ে কেরামের প্রতি, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা মহব্বত ছিল, সেই ভালোবাসার চাইতে, সেই মহব্বতের চাইতে আমাদের বেশি মহব্বত হয়ে গেছে না? সাহাবায়ে কেরামদের চাইতে বেশি মহব্বত রাসূলের প্রতি আমাদের। দেখেন, সমস্ত উম্মতের ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা এক পাল্লায় যদি রাখা হয়, আর একজন সাহাবীর ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, রাসূলের প্রতি যে ভালোবাসা ছিল একজন সাহাবী, ওই ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে দেখা যাবে যে একজন সাহাবী রাসূলের প্রতি যে ভালোবাসা ছিল ওই পাল্লাটাই ভারী হয়ে গেছে। তাহলে সেই সাহাবায়ে কেরামের জীবদ্দশায় একজন সাহাবীও তো ঈদে মিলাদুন নবী পালন করেনি, জশ্নে জুলুস পালন করেনি, রাসূলের জন্মদিন পালন করেনি। তাহলে বোঝা গেল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, জশ্নে জুলুস পালন করে, রাস্তায় র্যালি বের করে, এরা কিসের ভিতরে রয়েছে? বিদআতের ভিতরে রয়েছে, কুসংস্কারের ভিতরে রয়েছে। বিদআত কি তারপরে বোঝাচ্ছি। রাসূলের যুগে, এই যুগে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে কাউকে পাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ভিতরে। সাহাবায়ে কেরামের যুগ গেল,
সাহাবায়ে কেরামের যুগের যুগেও কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছে রাসূলের সিরাতের ভিতরে এই কোনো প্রমাণ নেই। এবার আসল তৃতীয় যুগ, খায়রু উম্মতি করনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমাদের এই যুগ। আমাদের এই যুগটা হলো সবচেয়ে উত্তম যুগ। আমাদের পরে যারা আসবে তাদের জন্য হলো সেই যুগটা হলো সবচেয়ে উত্তম যুগ, এবং তাদের পরে যে যুগটা আসবে তাদের জন্য হলো সেই যুগটা তাদের জন্য উত্তম যুগ। وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। এই যুগটা হলো সবচেয়ে উত্তম যুগ। এই যুগের ভিতরে কারা আছে? তাবিঈন, তাবিঈনের যুগ দেখেন, এর আগে সাহাবায়ে কেরামের যুগের পরে তাবিঈন, তাবিঈনের যুগ, তাবিঈন, তাবিঈনের যুগেও কোথাও কোনো প্রমাণ নিয়ে খুঁজে পাওয়া যায়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন। এরপর হলো এই যুগ উত্তম যুগ। এই যুগেও কোন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন নবী, জন্মদিনে জশ্নে জুলুস এবং র্যালি বের করেছে, কোনো প্রমাণ নেই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করেছিলেন? খুঁজে পাওয়া যাবে কোথাও? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চার ইমামের কোন একজন ইমাম থেকে কোন একটা প্রমাণ নেই, দুর্বল শক্তিশালী প্রমাণ তো দূরের কথা, দুর্বল একটি প্রমাণ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব তারা পালন করেছে, ঈদে মিলাদুন নবী পালন করেছে, জশ্নে জুলুস পালন করেছে। তাহলে বর্তমান যারা আছে এরা কি শাফির চাইতে বড় হয়ে গেছে? না। যারা পালন করে জশ্নে জুলুস, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জন্ম উৎসব পালন করে, এরা কি ইমাম আবু হানিফার চাইতে বড় হয়ে গেছে? ইমাম শাফির চাইতে বড় হয়ে গেছে? ইমাম আহমদ বিন হাম্বলের চাইতে বড় হয়ে গেছে? ইমাম মালিকের চাইতে বড় হয়ে গেছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জীবন দেখেন, তিনার জীবন দশায় তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করেছেন কিনা? ইমাম আবু দাউদ শরীফ তিনার জন্ম দেখেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনার জীবন দেখেন, জীবনী দেখেন। এই জীবনের ভিতরে পাওয়া যাবে না ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনার জীবনী দেখেন, তিনার জীবনের ভিতরে কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনিভাবে সিয়াসিত্তার যত কিতাব হয়েছে, একটি কিতাবের ভিতরে কেউ প্রমাণ দেখাইতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করেছে। সিয়াসিত্তার একটি কিতাবের ভিতরে দুর্বল প্রমাণ দেখাইতে পারবে না যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করেছে এবং তাবিঈনরা জন্ম উৎসব পালন করেছে, তাবিঈনরা জন্ম উৎসব পালন করেছে। বর্তমান জামানায় উলামায়ে কেরাম আমাদের আকাবের যিনারা চলে গেছেন, খায়রুল কুরুন যারা আমাদের আগে চলে গেছেন, এদের কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করেছেন একটি দুর্বল রিওয়ায়াত কেউ দেখাতে পারবে না। তাদের কোন কিতাব নাই, সিয়াসিত্তার কিতাব নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাইলাম না, সাহাবায়ে কেরামদের জীবন দশায় পাইলাম না, তাবিঈনদের জীবন দশায় পাইলাম না, খায়রুল কুরুনে গিয়ে পাইলাম না। তাহলে যারা এই ঈদে মিলাদুন নবী পালন করে, জন্ম উৎসব পালন করে, সিন্নি খায় আর রেলি বের করে, তারা কি তারা সঠিক পথে রয়েছে, না যারা পালন করে না তারা সঠিক পথে রয়েছে? পালন করে না। বুঝাইতে পারলাম মনে হয়? আল্লাহ সকলকে বুঝার সহিত বুঝ দান করুন। আমিন আমিন। এখন কথা হলো, তাহলে আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমাদের আমলটা কি, সেই আমলটা তো আমাদের জানা দরকার। রাসূল করছে না, সাহাবায়ে কেরাম করছে না, তাবিঈনরা করছে না, তাবিঈনরা করছে না, খায়রুল কুরুনরা করছে না, বর্তমান জামানার হক্কানি উলামায়ে কেরামরা করে না। তাহলে এই দিনের আমলটা কি, রাসূলের আমলটা কি ছিল, সাহাবায়ে কেরামের আমলটা কি ছিল? শুধু জন্ম উৎসব পালন করলাম, শুধু কি জন্ম উৎসব পালন করলাম আর কিছু করলাম না, তাহলে আমাদের অবস্থা আবু লাহাবের মতো হয়ে গেল, ঠিক কি না? আবু লাহাবের নিকট যখন রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাতিজার জন্মের সংবাদ পৌঁছলো, তখন তিনি এমন খুশি হলেন, খুশি হয়ে কিনা যে বাদী ছিল সুহাইবা, এই সুহাইবাকে সাথে সাথে আযাদ করে আল্লাহু আকবার। কেমন খুশি হয়েছে? তাহলে রাসূল আগমনটা খুশির বিষয়। এই আবু লাহাবের নিকটে যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দাওয়াত পৌঁছলো, তখন তিনি বলতে লাগলো, কি বললো? তাব্বারাকা লিহাযা জামাআতানা, তাহলে কি এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো? তোমার ধ্বংস হোক, তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ। আগে জন্মের সংবাদ শুনে খুশি হয়েছে, খুশি ঠেলায় কি করছে? নিজের বাদীকে আযাদ করে দিয়েছে। এরপর যখন রাসূলের সিরাত তার নিকট পেশ করা হলো, রাসূল দাওয়াত দেওয়া হলো, রাসূলের সিরাত মানো, জন্ম মানছো তার সিরাত মানো, তখন সে কি বললো? তোমার ধ্বংস হও, তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে তুমি একত্রিত করেছো? এই কথাটা শোনানোর জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহকাফ অবতীর্ণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হবে। আল্লাহু আকবার। এখন শুধু জন্ম মানলাম, জন্ম উৎসব পালন করলাম, আর আসলে সিরাত মানলাম না, তাহলে আবু লাহাবের যে অবস্থা হয়েছে আমাদের সেই অবস্থা। ঠিক কি না? জন্ম উৎসব পালন করে তারাই ইহুদি খ্রিস্টানরা জন্ম উৎসব পালন করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন তারা পালন করে, আনন্দ উদযাপন করে থাকে। এরা খ্রিস্টান জাতিরা তারা কি করে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম উৎসব পালন করে। আমরা তো খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করতে পারি না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে। আরে ভাই, যারা পূজায় গেছে, পূজায় গিয়ে মাথা নত করেছে, তারা কি তাদের সাদৃশ্য অবলম্বন করে নাই? যারা মূর্তিকে ভালোবাসে, মূর্তির কানে সেখানে গিয়েছে, এই মূর্তির সাথে তাদের হাসর নাসর হবে। আর যারা যায় নাই, মসজিদে বসে বসে তাসবিহ আদায় করছে, গোপনে বসে রয়েছে, যায় নাই, আল্লাহ ওয়ালাদের সহবতে বসে রয়েছে, তাদের হাসর নাসর আল্লাহ ওয়ালাদের সাথে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, যারা গেছেন তওবা করেন, আর কোনদিন মূর্তি পূজায় যাব না, মূর্তির টানে তাদের আনন্দ উদযাপনে আমরা যাব না। আনন্দ উদযাপনটা খ্রিস্টানরা করে থাকে, ইহুদিরা করে থাকে, হিন্দুরা করে থাকে। মুসলমানদের আনন্দ উদযাপন দুইটি, একটা হলো বড় ঈদ, একটা হলো ছোট ঈদ। কুরবানির ঈদ আর ঈদ রমজানের ঈদ। এই কথা বলতেছিলাম, তাই অনেক কথা কি বলবো, দুঃখ লাগে, কষ্ট লাগে। ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন খুব আনন্দ উদযাপন করে থাকে। এক হাদিসের ভিতরে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। সফরে এক জায়গায় বিশ্রাম করছেন, তখন দেখলেন কাফেররা সেখানে কি করতেছে? তাদের হাতিয়ারগুলো, তরবারিগুলো একটি গাছের ডালাতে ঝুলিয়ে রাখছে। এটা কারা করছে? কাফেররা করছে। যুদ্ধের ময়দানে, যুদ্ধের জায়গায় এক জায়গায় সফরে বিশ্রাম করতেছেন, কাফেররা একটি গাছের যে বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের ডালে তাদের তরবারিগুলো, হাতিয়ারগুলো ঝুলিয়ে রাখছে। আর এটাকে তারা নাম দিয়েছে জাতুন আন আয়াম। এটাকে নাম দিয়েছে তারা। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, দরখাস্ত করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য কি একটা জাতুন আন আয়াত করা যায় না, যাতে করে আমরা আমাদের হাতিয়ারগুলো ওই বৃক্ষের ডালায় আমরা লটকিয়ে রাখতে পারি? আবেদন করছে কারা? সাহাবায়ে কেরাম। আচ্ছা, বাহ্যিকভাবে এটা কোনো গুনাহ? কাফেররা গাছের ডালের ভিতরে কি করছে? তাদের হাতিয়ারগুলো লটকিয়ে রাখছে। সাহাবায়ে কেরাম আবেদন করছে, আমাদের জন্য একটা জাতুন আন আয়াত, একটা বৃক্ষ এরকম একটা নাম কইরা ওই গাছের সাথে যাতে আমরা আমাদের হাতিয়ারগুলো লটকিয়ে রাখতে পারি, এমন একটি ব্যবস্থা করা যায় না? এটি কোনো গুনাহ? হাদিসে নিষেধ আছে, গুনাহ।
এই আবেদন যখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম হয়ে গেল, ক্রোধে রাগে রক্তিম হয়ে যাচ্ছে। কোন অপরাধ না, কোন গুনাহ না, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এরকম রক্তিম হলো কেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মুখ থেকে এরকম কথা শুনে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাহলে তোমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো হয়ে গেলে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা তারাও বলেছিল যে আমাদের জন্য কি একটি ইলাহ, তাদের যেমন একটি ইলাহ রয়েছে, আমাদের জন্য কি একটি ইলাহ মাবুদ নির্ধারণ করা যায় না? এই কথা বলেছিল কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। তাদের যেমন একটা ইলাহ রয়েছে, মাবুদ রয়েছে, আমাদের জন্য একটি মাবুদ, একটি ইলাহ নির্ধারণ করা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বাহ্যিকভাবে কাজটি দেখা যায় কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই, অন্যায় নেই, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে, মুশরিকদের সাথে সাদৃশ্য হয়ে যাবে, দেখে মিল হয়ে যাবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে সেটা নিষেধ করে দিয়েছেন। তাহলে আমরা কিভাবে বিজাতির সাদৃশ্য অবলম্বন করি, কাদের সাদৃশ্য অবলম্বন করে তাদের অশ্বকে আমরা যাই? এটা মুসলমান হয়ে, একজন মুসলিম হয়ে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কোন অবস্থাতে আমাদের কাম করা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরাম আমল কোন আমল তারিখের সাথে কিনা সম্পর্ক না, ওই আমলটা হলো ওই দিনের সাথে, কর্ম দিবসের সাথে সম্পর্ক, তারিখের সাথে নয়, মাসের সাথে, দিনের সাথে সম্পর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বিস প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15 রোজা রাখেন। সোমবার দিন রোজা রাখা পছন্দ করতেন, আপনি রোজা রাখেন, সাহাবায়ে কেরাম রোজা রাখেন। বুধবার, বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা পছন্দ করতেন, রোজা রাখতেন, আপনি দুইটা দিনে রোজা রাখেন। জন্মদিনে রোজা রাখেন, সওয়াব হবে, সওয়াবের সালি হবে। জলসে জুলুস না করে, ঈদে মিলাদুন নবী পালন না করে, যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, খায়রুল কুরুনের যুগে ছিল না, বর্তমান যুগে উলামায়ে কেরাম করে না। এই আমল বাদ দিয়ে, জলসে জুলুস বাদ দিয়ে, শিরনি খাওয়া বাদ দিয়ে, নাফারাতি বাদ দিয়ে, ফালাফানি বাদ দিয়ে কি করলে এই দিনে আপনি রোজা রাখেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। শুধু রাসূলের কি জন্ম উৎসব পালন করলেই চলবে না, অবশ্যই জন্মটা আমাদের জন্য খুশির বিষয়, সারা কায়নাতের জন্য খুশির বিষয়, কিন্তু এই খুশিটা উদযাপন করতে হবে রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা, তাবিঈনদের তরিকা, তাবিঈনদের তরিকা, খায়রুল কুরুনদের তরিকায়, বর্তমান উলামায়ে কেরামদের তরিকায় আমাদের পালন করতে হবে। যদি সেটা না হয় তাহলে সেটা হবে বিদআত কুসংস্কার। এবার আসল বিদআত কাকে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। বিদআত হলো নতুন নতুন জিনিস ধর্মের ভিতরে কি করা, ধর্মের ভিতরে আবিষ্কার করা, ধর্মের ভিতরে চালু করে দেওয়া। এগুলো শাব্দিক অর্থ, পরিভাষায় যে কাজটা বা যে বিষয়টা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অন্তর্ভুক্ত করে নাই, ওই কাজটা এবং ওই জিনিসটাকে শরীয়তের অন্তর্ভুক্ত করে দিয়ে সেটাকে সওয়াব মনে করে আমল চালু করে দেওয়া, এটাকে পরিভাষায় কি করলে বিদআত বলা। তাহলে ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে লাফালাফি, জশ্নে জুলুস, সেলিব্রেট করা, এটা রাসূলের জামানায় ছিল না। রাসূলের 63 বছর জীবনে পাওয়া যাবে? সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, এবং খায়রুল কুরুনের যুগেও ছিল না। তাহলে বুঝা গেল নতুন একটা জিনিস আবিষ্কার করে এটাকে সওয়াব মনে করে এটা কি করছে, তার উপর আমল চালু করে দিয়ে গেছে, আর এটা হলো বিদআত, এটা হলো কুসংস্কার। এই বিদআত থেকে আল্লাহ আমাদের সকলকে, আমাদের সমাজকে হিফাজত করুন। আমিন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান লা ইয়াখরুজু ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতা মিনাল আজীব।
আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বিদআত করে বিদআতকারীদের লা সালাতা লিসাহিবি বিদআতিন সাওমান তাদের রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যারা বিদআত করে বিদআতকারীদের সাওমান রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওয়ালা সালাতান তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওয়ালা সালাতান তাদের সদকা করে দান খায়রাত করে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওয়ালা হাজ্জান বিদআতকারীরা যদি হজ করে সেই হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওয়ালা উমরাতান তারা যদি উমরা করে সেই উমরা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওয়ালা জিহাদান জিহাদ বিদআতকারীরা যদি জিহাদ করে সেই জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওয়ালা সারফান ওয়ালা আদলান তারা যে ফরজ ইবাদত করে নফল ইবাদত করে এই ফরজ নফল ইবাদত পুরোই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে বিদআত কি পরিমাণ চিন্তা করছেন, যত ইবাদত করতেছে কোন ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ইয়াখরুজু কামা তাখরুজু শারা মিনাল আজীন ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শারা মিনাল আজীন তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় যেমন আকার খামিরার ভিতরে যদি একটি চুল থাকে ওই চুলটা যদি টান দেন যেমন সহজে বের হয়ে আসবে, একেবারে সহজে বের হয়ে আসবে না। তারা এমন বিদআতীরা এমন ভাবে সহজে ইসলাম থেকে বের হয়ে মানুষ গুনাহ করে নাফরমানি করে সুদ খায় সুদ দেয় সুদ নেয় অন্যান্য যত গুনাহ আছে জিনা করে ব্যভিচার করে এরপরে মানুষ অনুতপ্ত হয়, ঠিক কি না? অনুতপ্ত হইয়া কি করে? তওবা করে। অন্যান্য গুনাহ করলে সেই গুনাহ করে বা হারাম গুনাহ করে যাই করো কিন্তু একটা অনুতপ্ত হওয়ার পরে মানুষ তওবার নসিব হয় মৃত্যুর আগে। কিন্তু বিদআত এমন একটি গুনাহ তাদের মরার আগে আর তওবা করার নসিব হয় না। কেন নসিব হয় না? অনুতপ্ত হয় না। কেন অনুতপ্ত হয় না? এই জন্য অনুতপ্ত হয় না যে কি সেটা সওয়াব মনে করে করতেছি, আমি তো এটা সওয়াব মনে করে করতেছি, এই জন্য অনুতপ্ত হয় না এবং মৃত্যুর আগে এই বিদআতের গুনাহ থেকে তারা কেন না তওবা করে না, মরার সময় ঈমান হারিয়ে মৃত্যু বিদআতকারীরা কিয়ামতের মাঠে হাসরের মাঠে সমস্ত মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে কোণে বসে অসংখ্য পেয়ালা নিয়ে হাউজে কাউসারের পাশে বসে থাকবেন আর উম্মতেরা আসবে ধরে ধরে সেখান থেকে হাউজে কাউসারের পানি পান করে যাবে। এমন সময় একজন আসবে ফেরেশতারা ওই দলকে বাধা দিবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও ফেরেশতারা এরা তো আমার উম্মত, এদেরকে তোমরা কেন বাধা দিচ্ছ? ফেরেশতারা জবাবে বলবে ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা তো আপনার পরে আপনার মৃত্যুর পরে আপনার ধর্মের ভিতরে আপনার শরীয়তে আপনার তরিকায় নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, এদেরকে দূরে সরিয়ে দাও। হাউজে কাউসারের পানি পান করা তাদের নসিব হবে না, রাসূলের শাফাআত তাদের নসিব হবে না। বিদআতি অবস্থায় যত ইবাদত করবে কোন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। বিদআতির উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত উঠিয়ে নেন, তাদেরকে একা ছেড়ে দেন, তাদের উপরে গজব নাযিল হতে থাকে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিদআতিকে কোন অবস্থায় সম্মান করবে, ইজ্জত তাদেরকে দিবে না, তাদের অনুকরণ তো দূরের কথা তাদেরকে সম্মান পর্যন্ত দিবে না। যারা বিদআতকে সম্মান দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ধর্মকে ধ্বংস করার কাজে সহযোগিতা করে। কত বড় কথা! এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তিনারা যে আমলটা করেছেন রোজা রাখছেন আমরা ওই আমলটা করব, বেশি তওবা ইস্তেগফার পাঠ করব, দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন। রাসূলের জন্মদিন পালন করলে চলবে না, জন্ম অবশ্যই আমাদের জন্য খুশির বিষয়, এটা রাসূলের তরিকা অনুযায়ী কি করব। এই পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের মানতে হবে। কি মানতে হবে? সিরাত মানতে হবে। জন্মদিন মানলাম, সিরাত মানলাম না, তাহলে আব্দুল আহাবের মতো কি আমরা হবে? রাসূলের সিরাত কি? রাসূলের সিরাত হলো কোরআন। কি? কোরআন। পুরো কোরআনটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোসল নবুয়তের জীবনী। এইটা হলো মানব জাতির জন্য, মুসলমানদের জন্য জীবন ব্যবস্থা। আজকে তো ভাই কোরআনকে অপমান করে মানুষ, ঠিক কি না? কোরআনকে অপমান করতেছে মানুষ। কি বলবো, দুঃখের বিষয়, সব জায়গায় ঘাড় পুরা দেহে অঙ্গের ভিতরে ঘাড় মলম কোথায় রাখা বন্ধ। কোরআন অঙ্গের ভিতরে ঘা মলম কোথায় করবো আমরা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাতে কুরআনে কারীম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে এক মহিলা জিজ্ঞেস করলো রাসূলের সিরাত কি? তখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তুমি কি কুরআন পড়নি? কুরআন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আজকে সেই কুরআন সম্মানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। সেই কুরআন পাওয়া যায় মূর্তির পায়ের উপরে। ও মুসলমান, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যে কুরআনের জন্য রাসূল রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জান দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, রক্ত ঝরাইছেন, সেই কুরআনকে মূর্তির পায়ের উপরে পাওয়া যায়। এর চাইতে বড় দুঃখের বিষয় মুসলমানদের জন্য আর কি হইতে পারে? আপনি দল করেন না করেন সেটা আমাদের তো কোনো আপত্তির বিষয় না। আপনি যেই দল করেন আমাদের তো আপত্তির বিষয় না। আপত্তি একটা জায়গায়, আপনি মুসলমান হয়ে মূর্তির পায়ের উপরে কুরআনে কারীম পাওয়া যাবে, আর আপনি মুখে তালা দিয়ে বসে রাখবেন, প্রতিবাদ করবেন না। আপনি কেমন মার্কা মুসলমান হয়ে গেলেন? এর চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। কুরআনে কারীমে মূর্তির পায়ে রেখে মুসলমানদের কলিজাকে টুকরো টুকরো করে দিয়েছে, জ্বালাই দিয়েছে। আমরা কিসের মুসলমান? মুসলমানদের কলিজা আজকে টুকরো টুকরো হয়ে গেছে, মুসলমানের অন্তর আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত যে কুলাঙ্গার মূর্তির উপরে কুরআনে কারীম রেখেছে সেই কুলাঙ্গারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলতেই থাকবে, চলতেই থাকবে। কুরআনের জন্য জান দিব, প্রাণ দিব, প্রয়োজনে কুরআনের কারীমের ইজ্জত রক্ষা করার জন্য ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে আমাদের জীবনটা কুরআনের কারীমের জন্য উৎসর্গ করি। কুরআনে কারীমের হিফাজত করতে গিয়ে 7 জন শহীদ হয়ে গেছে। কুরআনে কারীমের হিফাজত করতে 7 জন শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের বিনিময় ইনশাআল্লাহ একদিন এই কুরআনে কারীমের ইজ্জত হিফাজত রক্ষা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বলবো ভাই, বলার তো কিছু নেই। ইসলাম নিয়ে আবার শুরু হয়ে গেছে, ইসলাম নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মাননীয় তত্ত্বমন্ত্রী মোরাদ সাহেব বলেছেন রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। দুশ্মনী না কারো জানাই গেছি আপনাদেরকে, হয়তো বলতে পারেন হুজুরে উস্কানি দিচ্ছি, কিন্তু আমরা তো মুসলমান। আমি আগেই বলেছি যে দলে আপনি করেন, কিন্তু মুসলমান পরিবেশ থেকে আপনার বেশি, এই বড় পরিচয় আমাদের। ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাদ দেওয়া হবে, কেমন বড় কথা চিন্তা করছেন? কার গায়ে আপনি যদি মুসলমান থাকেন, নবীর উম্মত হয়ে থাকেন, আপনি যদি কালিমা পড়ে থাকেন, মুসলমান ঘরে জন্ম নিয়ে থাকেন, অবশ্যই আপনার গায়ে আঘাত লাগবে। আরে ভাইরা, দোষ করছি না, এরা তো আপনাদের দলের দোষ করতেছে। এই সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে এরা তো দলের দোষ করতেছে। দলের সুনাম কি করতেছে? নষ্ট করছে। আমরা তো বলি সুনাম নষ্ট করছি না, এদের কারণে সুনাম নষ্ট হচ্ছে দলের। আমি বলতে চাই ফেরাউন ছিল কিনা? ছিল না? ফেরাউন ছিল, আছে এখন। কারুন ছিল, আছে এখন। নমরুদ ছিল, আছে এখন। আমান সাদ্দার ছিল, আছে এখন। সাইবা উৎপায়া ছিল, আছে এখন। এরা কি ইসলামকে ভালোবাসতো? এরা ইসলামকে মহব্বত করতো? ফেরাউন ছিল, এখন নাই। নমরুদ ছিল, এখন নাই। আমান ছিল, এখন নাই। কারুন ছিল, এখন নাই। সাইবা উৎপা ছিল, এরা ইসলাম বিদ্বেষী ছিল, এখন নাই। আমি মুরাদ সাহেবকে বলতে চাই, আপনি একদিন এই পৃথিবীতে থাকবেন না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। তবে ইসলাম ইতিপূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। ছোট একটি ঘটনা বলি আজকে সময় নেই। ছোট একটি ঘটনা বলি ভাই, অনেক কথা ছোট দুঃখের বিষয়ে বলতেছি। ছোট একটি ঘটনা বলি।
শুকর, শুকর ছিলেন তো? শুকর তার বাচ্চা, করোনা মানে কি জানেন বা শুনেছেন? শুকর তার বাচ্চাদেরকে নিয়ে একটি গাছের উপরে কি করতেছে? বাস করতেছে। এমন সময় বাচ্চারা শুকরকে বলল, বাবা বলে আমাদের মানুষের গুস্ত খাওয়া খুব, মানুষের গুস্ত খাওয়া খুব আগ্রহ যাচ্ছে, তুমি যদি মানুষের গুস্ত খাওয়াইতে আমাদেরকে। তখন শুকর বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে চিন্তা করো না, মানুষের গুস্তের ব্যবস্থা করতেছি, মানুষের গুস্তের কি ব্যবস্থা করতেছি। এই কথা বলে শুকর চলে গেছে, রীতিমতো বাইরে চলে গেছে। সন্ধ্যাবেলা বাহির থেকে শুকরের গুস্ত নিয়ে আসছে, মানুষের গুস্ত বাদ দিয়ে কিসের? শুকরের গুস্ত নিয়ে আসছে। বাচ্চারা বলবো, বাচ্চারা বলবো, আব্বা যা, আব্বা তুমি কি আমাদেরকে এত উপকার মনে করছো? তুমি তো শুকরের গুস্ত নিয়ে আসছো, তো একটু শান্ত থাকো, ব্যবস্থা হয়ে যাবে না। আবার রীতিমতো বাড়ি থেকে বের হয়েছে। সন্ধ্যাবেলা আবার গরুর গুস্ত নিয়ে আসছে। কিসের গুস্ত? গরুর গুস্ত নিয়ে বাচ্চাদেরকে দিয়েছে। বাচ্চারা বললো, বাচ্চা আব্বা তুমি এতই চালাক, আমরা তো তোমারই সন্তান, আমরা তো তোমারই সন্তান, তুমি যে আবার গরুর গুস্ত নিয়ে আসছো, তো একটু অপেক্ষা করো, ব্যবস্থা হয়ে যাবে, একটু অপেক্ষা করো, ব্যবস্থা হয়ে যাবে। এবার শুকর বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় বের হয়েছে। ওই শুকরের গুস্ত আর গরুর গুস্ত মুখে নিয়ে বেরোছে। শুকরের গুস্তরা মসজিদে গিয়ে এক জায়গায় রাখছে, আর গরুর গুস্তরা মন্দিরে গিয়ে রাখছে। কিসে রাখছে? মন্দিরে গিয়ে রাখছে। সকালবেলা মসজিদের মুসলিম যায়, মসজিদের বারান্দায় কোনার দিকে শুকরের গুস্ত, মন্দিরের লোকেরা বলতেছে, আই সর্বনাশ, এখানে আবার গরুর গুস্ত আমাদের মন্দিরটাকে অপবিত্র করে দিয়েছে। লাগছে দুই দলে মুসলমান আর হিন্দুদের মধ্যে মারামারি, প্রবল মারামারি শুরু হয়ে গেছে। মারামারি এমন অবস্থা হয়েছে যেখানে দেখা গেছে কয়েকশো মুসলমান মানুষ মারা গেছে। এবার বাচ্চাদেরকে খবর দিতে, আসো কি পরিমাণ মানুষের গুস্ত খাইবা। বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা এত মানুষ কিভাবে একসাথে মারা গেল? কই মানুষই আমাকে শিখাইছে এটা, মানুষই আমাকে এটা শিখাইছে। আমি একটু ধর্মীয় উস্কানি দিয়ে দিয়েছি, আর ধর্মীয় উস্কানি দেওয়ার কারণে আজকে মুসলমানরা মানুষের মাসে মারামারি করে তাদের ভিতরে এই রাহাজানি হয়েছে, কোন খারাপই চলছে। মানুষ এটা আমাকে শিখাইছে। মানুষ যদি না শিখাইতো তাহলে আমি জানতাম না। ও মুসলমান ভাইরা, দুঃখ লাগে, কষ্ট লাগে, একজন হিন্দুরা তারা কোনোদিনও চায় না তাদের মন্দিরকে অপবিত্র করার জন্য, ঠিক কি না? হিন্দুরা কি চাবে তাদের মন্দির অপবিত্র করার জন্য? তাদের মন্দিরটা, তাদের প্রতিমা কিভাবে পবিত্র থাকবে, এটাই তাদের চাহিদা, এটাই তাদের কামনা। আর একজন মুসলমান তার জীবনের বিনিময় হলো জীবন দিয়ে দিলেও কোরআন তো সম্মানিত করা সে চাবে না। কোরআন কিভাবে সম্মান পায়, রক্ষা করা যায়, জীবন দিয়ে চলে যাবে, তারপর কোরআনের ইজ্জতকে রক্ষা করবে। ও মুসলমান, বুঝার বাকি নাই আপনাদের। এই যে কুমিল্লাতে যে মূর্তির পায়ে, পূজা মণ্ডপে মূর্তির পায়ে কোরআনে কারিম রেখেছে, কোরআনে কারিম রেখে কোরআনে কারিমের যে ইজ্জত হানি করেছে। হিন্দুরা চায় না তাদের মন্দিরকে অপবিত্র করার জন্য, মুসলমানরা চায় না তাদের কোরআনকে অসম্মান করার জন্য। এটা কার কাজ? এটা একটি শুকরের কাজ।